তুমি জানবা কোথায়? তুমি তো আইসা মেলা দেখার জন্য, তুমি তো ওয়াজ শোনার জন্য আসো। তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা পরে তার কি খাতি খাতি কলজে মাঠে শেষ, ভিতরে কিছু নাই। আমার রাসূলের প্রতি একবার দরুদ পড়লে 10 বার আল্লাহ রহমত নাযিল করে। কথা কার? আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা কুল আমার নবীর উপর সর্বক্ষণ দরুদ পড়ে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আর একটু জোরে সোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা কোলে তাশিবান রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পয়গম্বর সুলাইমান নবীকেও কিন্তু আজরাইল সময় দেয়। এবার বিশ্ব নবী যখন মদিনার মাটি কাপন করে ঘুমায়া পড়বে, এবার মালাকাল মউত আজরাইল চলে আসলেন নবীজির রূহটা কবজ করতে। এবার বিশ্ব নবীর রূহটা আজরাইল কবজ করবে। সাহাবীদের কান্নার রোল পড়ে গেছে ঘরের মধ্যে। ফাতেমা দুই চোখের পানি দিয়ে কাঁদে, ইমাম হাসান ও হোসাইন কাঁদে, হযরতে বিলাল কাঁদতেছে। আজ ফাতেমা দুই চোখের পানি দিয়ে কাঁদে, বলে আল্লাহ আমার মা জান্নাতুল মাওয়ার মধ্যে ঘুমায় আছে, আমার বাবা যদি মদিনার মাটি কাফন করে ঘুমায় রাখে, আমি ফাতেমার মতো এতিম মানুষের মদিনায় কেউ থাকবে না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ফাতেমার দুটি চোখের পানি দিয়ে কাঁদে, আমার বাবা যদি মদিনার মাটি কাফন করে ঘুমায় না, আমি ফাতেমার মতো এতিম মানুষ মদিনায় থাকবে। আল্লাহ আমি ফাতেমার সুন্নতে কোনদিন 5 দিন 7 দিন 10 দিন পার হয়ে যায় আগুন জ্বলে, আমার বাবার চেহারার দিকে নজর করে তাকাইলে আমার দুটি বেটা ইমাম হাসান হোসেন সহ আমি ফাতেমার পেটের মধ্যে কোনো খাবার থাকে না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানারা যুবক ভাইরা, বিলাল দুটি চোখের পানি দিয়ে কাঁদতে বলে আমি ঈমান আনার কারণে ঘুমাইয়া লোহার আগুন দিয়ে দিব্য পোড়ায় দেয়। মাবুদ গো, তোমার নবী যদি মদিনার মাটি কাপন করে নিয়ে ঘুমায় না পড়ে, আমি বিলালের আযান শোনার মতো মানুষ মদিনাতে আর কেউ হই নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, মালাকাল মউত চলে আসলেন নবীজির দরবারে। এবার নবীজিকে সালাম জানালেন। আল্লাহ বলছেন আজরাইল
আমার নবী যদি দুনিয়ায় আরো কিছুদিন থাকতে চাই রে আজরাইল, আমার নবীকে দুনিয়ার বুকে রেখে আসবে। এবার আজরাইলের মাথাটা রয়ে গেছে আসমানে, পাও দুটি বাজান জমিনে। নবীজি চরম অসুস্থ, কখনো হুঁশ কখনো বেহুশ। এবার যখন সালাম দেওয়া দাঁড়ায় দাঁড়ায়, আল্লাহর নবী বলে, মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা ফাতেমা। ফাতেমাকে নবীজি মা সারা কখনো দুনিয়ায় ডাক দিত না। মা আপনার মতন চেহারা খানা বাসত। ও মুসলমান, মা আপনার জীবনীতে আসছে, মা আপনার উহাব জহুরির মাত্র একটা কন্যা সন্তান ছিলেন। 6 বছরের বালিকা উহাব জহুরির বাড়ি থেকে বান্ধবীর বাড়িতে বেড়াতে যাচ্ছে। যাইতে যাইতে মরুর প্রান্তরে একটা স্বর্ণের দিরহাম পাইলেন। কত বুদ্ধিমতী বালিকা ছিলেন মা আমেনা। এবার এই স্বর্ণের মুদ্রাটা উঠাইলেন, উঠাইয়া চিন্তা করে, আল্লাহ এই দিরহামটা আমি উঠাইলাম, যদি এখানে যদি রাস্তার মধ্যে ফেলে রেখে চলে যায়, কোন পথিক যদি স্বর্ণ মুদ্রাটা পেয়ে যায়, যিনি মালিক তো তিনি কখনো ফিরাইয়া পাবে না। মা আমেনা স্বর্ণ মুদ্রাটা উঠাইলেন। এবার সুন্দর করে হাতের মধ্যে করে নিয়ে বান্ধবীর বাড়িতে চলে গেলেন। বান্ধবীদের সঙ্গে কথাবার্তা শেষ হবার পরে বান্ধবীকে বলে, বান্ধবী রে, আমি মরুর প্রান্তর দিয়ে আসতেছিলাম, একটা দিরহাম স্বর্ণ মুদ্রা পাইছি, এই দিরহামটা স্বর্ণ মুদ্রাটা কি করা যায়? বান্ধবী বলতেছে, বান্ধবী রে, চলো আমরা বাজারে চলে যাই, বাজারে যাই ইসলাম খেয়াল খুশিতে খরচ করব, এই দিরহামের মালিকটা এখন তুমি। বলে, না না, এই দিরহামটা কখনো খরচ করা যাবে না। আমি মরুর প্রান্ত দিয়ে বাড়িতে ফেরার পথে যদি দিরহামের মালিকটা আমি পাই, তার হাতে আমি বুঝাইয়া দেব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আদর্শবান, চরিত্রবান, গুণবতী, রূপবতী কাহারে কয়? আমাদের দেশের মেয়েদের একটু রূপ থাকলে কত দিন দিয়ে সাজা খুঁজে রাস্তায় বার হয়। স্বামী যদি কয়েকদিন বিদেশে থাকে, আসা যদি দেরি হয়ে যায়, আধারটা নিয়ে বাড়ির থেকে পালায়া যায়। ডিজিটাল কায়দায় গান বাড়াইছে, বাবা মাওলানা বহুত কেউ বিদায় যায় না, বাবা মাওলানা বহুত কেউ বিদায় যায় না। বিদেশ থেকে আইসা দেখবে রে, তোমার বউকে বাড়িতে পাইব না, বাবা মাওলানা বহুত আর উয়াস কইর না। এত যুবকের নাম আছে, কারোর নাম লাই নেই, মৌলানাগর নামে আগে বললে কথা বাস্তব না বাস্তব? তাহলে মৌলবী ঘরে কি পরিমাণ ভালো বাসে। মৌলবী ঘরে বউ চলে গেছে, এরকম খবর পাইছে না? আসতে পার মৌলবীরা ঠিক মতো ঠিকই ট্রিটমেন্ট করে। যাবো কই? বিদেশে যায় একমাত্র স্ত্রীকে একটু ভালোবাসা দেওয়া যায়, একটু মা বাবার খেদমত করার কারণে। পরে নামাজ। বিদেশে যে একটা যুবক স্ত্রীদের জন্য সন্তানদের জন্য কি পরিশ্রম করে, টাকা কালেকশন করে, কামাই করে, ওইটা যদি স্ত্রী বাস্তব জীবনে যদি টাকা দেখতো, তাহলে স্ত্রীর স্বামীর জন্য জীবন কুরবান করতো। তখন কথা ঠিক কিনা? বসে খাওয়া টের পাওয়া জায়গায় দেশে যুবকগুলো রাস্তা পরিষ্কার করে, কনস্ট্রাকশনের কাজ যারা করে, দেখতে করতে থর থর করে। আরে বাবাকে রেখে, মাকে রেখে, সন্তানকে রেখে, স্ত্রীকে রেখে তাদের এক লোকমা খাবার দেওয়ার জন্য যুবকটা বিদেশে এই পরিমাণ কষ্ট করতেছে। আর মোবাইলের তুমি যুগ,
স্বামীর ঘরে টাকা পয়সা দিয়ে তুমি আর একটা পুরুষের সঙ্গে চলে যাও, এটা তোমার ইমান। তোমার মতন বেঈমান মহিলা এই জগতের একজনও কথা বলে না। আমার মনে হয় এই এলাকার মারা খুব ভালো আছে, স্বামী থেকে জিন্দিগিতে কোনো জায়গায় যায় না। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, মা আমেনা বান্ধবীকে বললেন, না না, এই টাকাটা কিন্তু খরচ করা যাবে না, যদি পতিকে পাওয়া যায় এই স্বর্ণ মুদ্রা তার হাতে আমি উঠায়া দেব। মা আমেনা যখন বাড়িতে ফিরতেছে, ওহাব জহুরির মাত্র একটা কন্যা সন্তান। তদানীন্তন যুগে মদিনার মাটিতে ওহাব জহুরির মতন এত ধনী মানুষ আর একজনও ছিল না। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? শেষ করে দেব। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, 6 বছরের বালিকা মরুর প্রান্তর দিয়ে বাড়িতে ফিরতেছে। মরুর প্রান্তরে দেখতেছে একজন অতিশয় বৃদ্ধ মানুষ, 100 ঊর্ধ্বে বয়স হয়ে যাবে, লাঠির উপর ভর করে মরুর প্রান্তরে দিরহামটা তালাশ করতেছে। মা আমেনা এই দৃশ্য দেখবার পরে বুদ্ধিমতী মেয়ে চিন্তা করে, এই স্বর্ণ মুদ্রাটা এই বৃদ্ধ বাবার ছাড়া আর দুনিয়ায় কারোর হবে না। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ ছেলেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ মানুষ মরুর প্রান্তরে তালাশ করতেছে। মা আমেনার বয়স 6 বছর। হাঁটতে হাঁটতে বালিকা বৃদ্ধর পাশে দাঁড়িয়ে গেল। ছোট্ট বালিকা মেয়ে জিজ্ঞাসা করে, বাবা গো, এই মরুর প্রান্তরে আপনি কি তালাশ করেন? বৃদ্ধ মানুষটা দুটি চোখের পানি দিয়ে কান্দের বলে, মা, আমি দুনিয়ায় আজকে 3 দিন না খেয়ে আছি। কতদিন না খেয়ে? আজ 3 দিন ধরে আমি না খেয়ে রয়ে গেছি। আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, আমার সন্তান নাতি মুৎকান না খেয়ে আছে। আমি দীর্ঘদিন একটা স্বর্ণ মুদ্রা রাখছিলাম, এই স্বর্ণ মুদ্রাটা আমি বৃদ্ধ মানুষ বাড়ি থেকে বের করলাম। আমি বাজারে যাব, এই স্বর্ণ মুদ্রাটা ভেঙে আমি বাজার করে নিয়ে বাড়িতে সন্তানদের মুখে আমি লোকমা খানা উঠায় দেব। আমার একটা মাত্র স্বর্ণদের সেটা হারায় গেছে, এই মরুর প্রান্তরে আমি তালাশ করতেছি। মা আমেনা এই কথা শুনে তিনি যে স্বর্ণ মুদ্রা পাইছিলেন পরিচয় দিলেন না। এবার মা আমেনা বলতেছেন, আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। এবার 6 বছরের বালিকা আমি সঙ্গে করে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসবার পরে মেহমান খানায় বসাইলেন। আত্মতৃপ্তি সহকারে আমেনাকে তাকে খানা খাওয়াইলেন। আত্মতৃপ্তি সহকারে বৃদ্ধ মানুষটাকে খাবার খাওয়াইলেন। 3 দিন পেটে খায় না। বৃদ্ধ বাবা মনের মতন জীবনে খাইলেন। তিনি তো জানেন না আমার স্বর্ণ মুদ্রা হারায় গেছে, এই স্বর্ণ মুদ্রা আমি কোনোদিন ফেরে পাবো না। এবার তৃপ্তি সহকারে খানা খাইয়ে যখন বিদায় নিয়ে চলে যায়, 6 বছরের বালিকা মেয়েটা বলে, বাবা, আপনাদের স্বর্ণ মুদ্রাটা হারাইছিলেন, রাস্তার প্রতিমধ্যে আমি পাইছিলাম। আপনার স্বর্ণ মুদ্রাটা আমি আপনাকে ফিরাইয়া দিলাম। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষটার দুটি চোখ দিয়ে ঝরঝর করে পানি। 6 বছরের বালিকা মেয়ে আমাকে 3 দিন আমি খাবার খাই না, তৃপ্তি সহকারে খাওয়াইলাম। আমার তোমার প্রতি আমার স্বর্ণ মুদ্রাটা ফিরাইয়া দেয়। বৃদ্ধ মানুষটা দুটি চোখের পানি দিয়ে কাঁদার বলে, মা, তোমার নাম কি? বলে, আমার নাম আমেনা। আমার বাবার নাম ওহাব জহুরি।
আমার বাবার আমি এক আমার বাবার আর কোনো ছেলেও নাই মেয়েও নাই। এবার বৃদ্ধ মানুষটা তুমি চোখের পানি কাঁদের বলে আমি বৃদ্ধ মানুষ তোমার জন্য কি দোয়া করবো মা? তোমার যে আদর্শ চরিত্র আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করে গেলাম। আমাকে তুমি তৃপ্তি সহকারে খাওয়াইলে আমার স্বর্ণ মুদ্রাটাও তুমি আমার ফিরে দিলে। ও মা আমি না আমি তোমার জন্য দোয়া করে গেলাম আল্লাহ যেন তাম পৃথিবীর মানুষের মুখে মুখে তোমার নামটা জারি রেখে দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাই, বাবার চরিত্র যদি ভালো হয়, মার চরিত্র যদি ভালো হয়, ওই মায়ের পেটের সন্তান কিন্তু দুনিয়ায় আউলিয়াতে পরিণত। এবার নবীজি উজার ভিতরে শুয়ে আছে, মালাকাল মউত আজরাইল কিন্তু দাঁড়ায় গেছে। মা আমেনার চেহারার মধ্যে আমেনার চেহারা ভেসে উঠল। আমার দরদের নবী বলে মা ফাতেমা, ও মা ফাতেমা তুমি কাঁদো না গো মা, তোমার দুটি চোখের পানি দেখলাম তোমার এতিম বাবা সইতে পারি না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মালাকাল মউত আজরাইল এবার বাইরে দাঁড়ায় বাজান সালাম জানালেন। এবার নবীজি ফাতেমাকে ডাক দি বলে মা ফাতেমা এবার বাইরে যায় দেখো মা তোমার এতিম বাবাকে কে সালাম জানায়। এবার ফাতেমা ঘরের দরজা খুলে দেখতেছেন বাবার ঘরের দরজার সম্মুখে যেমন একজন মানুষ দাঁড়িয়ে আছে, যেই মানুষটার পা দুটি জমিনে আর মাথা লেগে আছে আসমানে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করলেন। এবার বিশ্বনবীর কাছে বসে ফাতেমা দুটি চোখের পানি দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর কাছে বসে কাঁদেন আর বলেন বাবা গো আজ বাইরে যেমন একজন মানুষ দাঁড়িয়ে আছে, আমি ফাতেমা জিন্দেগিতে কোনোদিন এইরকম মানুষ মক্কা মদিনায় দেখি নেই। ও বাবা যেই মানুষটার পাও দুটি জমিনে মাথা লেগে রয়ে গেছে আসমানে, এমন একজন মানুষ গেটের সম্মুখে দাঁড়িয়ে আছে। নবীজির দুটি চোখ দিন গাল বেয়ে পানি পড়ে যাচ্ছে। এবার নবীজি দুটি চোখের পানি দিয়ে কাঁদতেন আর বলেন মা ফাতেমা আজ ঘরের দরজায় এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে গো মা, এই মানুষের এত পাওয়ার এত ক্ষমতা, বাবার আগে সন্তানকে কেড়ে নিয়ে যায়, সন্তানের আগে বাবাকে নিয়ে যায়। ও মা ফাতেমা এই মানুষটার নাম মালাকাল মউত আজরাইল, কিছুক্ষণ পরে তোমার এতিম বাবার রূহটা কবজ করবে মা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? তুমি ঘরের দরজা খুলে দাও গো মা, ওই মানুষটাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দাও। হযরতে ফাতেমা ঘরের দরজা খুললেন, মালাকাল মউত আজরাইল ভিতরে প্রবেশ করলেন। নবীজিকে সালাম দিয়া বলেন ডান পাশে বসে গেলেন। এবার নবীজির কাছে ডান পাশে বসে সালাম জানায় বললেন নবী গো আপনি যদি দুনিয়ায় আরো কিছুদিন যদি থাকতে চান আপনাকে রেখে আমি চলে যাব। এবার আল্লাহর নবী বলেন আজরাইল না আমি নবী আর দুনিয়াতে থাকতে চাই না, আমার আল্লাহর হুকুম তুমি পালন করবে। এবার মালাকাল মউত আজরাইল নবীজির রূহটা কবজ করবে। এবার আজরাইল খালি এক আজরাইল বলতেছে নবী আপনি অনুমতি দিলে রূহ কবজ হবে, অনুমতি না দিলে কিন্তু রূহ কবজ হবে না। এবার নবীজি বলতেছেন আজরাইল আপনি রূহটা কবজ করবেন, তবে শেষবারের মতন আমার আল্লাহর কাছে আমার আবেদন, হযরতে জিবরিল আমিন আমার কাছে 24,000 বার ওহী নিয়ে আসছে আজরাইল, জীবনের শেষবারের মতন আর একবার আসতে হবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ?
সোনার বাপ জনেরা যুবক ভাইরা, এবার জিবরিল আমিন আসলেন। নবীজি বলতেছেন আজরাইল, নবীজি বলতেছেন জিবরাইল, আজরাইল তো আমার রূহটা কবজ করবে, আমার এতিম গুনাহগার উম্মতদেরকে দুনিয়ায় কি হবে রে জিবরাইল? ও জিবরাইল, আমার এতিম গুনাহগার উম্মতদের কি উপায় হবে? হযরত জিবরিল বললেন, নবী গো, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আজরাইল আপনার রূহ কবজ করে নবী গো, ওই আজরাইলের রূহটা আল্লাহ একদিন দুনিয়ায় কবজ করবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? খাসার পাখি বনের ময়না চিরদিন তো আপন হয় না, খাসার পাখি বনের ময়না চিরদিন তো আপন হয় না। খাসা ভেঙে পালিয়ে যাবে, খাসা ভেঙে পালিয়ে যাবে, চিন্তা করে দেখে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যেই কবরে থাকতে হবে দিবানিশিরা, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, এই মুহূর্তে যদি আমি আপনাদের মঞ্চে মারা যাই, বাড়িতে মোবাইল করবেন, ছেলের কাছে বিবির কাছে, এবার মোবাইল পাওয়ার সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনের কাছে খবর ছড়ায়া পড়বে। কেউ মসজিদের খাট আনার জন্য দৌড়াবে, কেউ কাফনের জন্য বাজারে চলে যাবে, কেউ রাতের অন্ধকারে কবর খননের জন্য চলে যাবে। এই যে আমার বাতাসটা বের হয়ে গেল, আমাকে আর জিন্দিগিতে কখনো কিন্তু ঘরের মধ্যে আর নেওয়া হবে না। যেই সন্তানদের জীবনের জন্য বৈধ অবৈধ কামাই করলাম, যে স্ত্রীকে বৈধ অবৈধ কামাই খাওয়াই না, আমার আপনার কবরের মধ্যে দুনিয়া কেউ কিন্তু যাবে না। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, আমার কবরে আমারই কিন্তু যেতে হবে। আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমার জীবনের জবাব কিন্তু আমার দিতে হবে। আমার স্ত্রীও দেবে না, আমার সন্তান